নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে আমরা খুব রিচ খাবার দাবার খেতে একদমই পছন্দ করি না, আর একটু টক টক খাবার খেতে বেশি পছন্দ করি। তাই আজ আমি আপনাদের সাথে খুব হালকা কম উপকরণ দিয়ে দই রুইয়ের একটি রেসিপি শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই রুই। দই মাছ বানাবার জন্য এখানে নিয়েছি 4 পিস রুই মাছ। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণের টক দই, আর আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, আর নিয়েছি সামান্য পরিমাণের গোটা গরম মশলা। এখানে আছে একটা তেজপাতা, একটা এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, একটু কাজু বাদামের টুকরো নিয়েছি, আর নিয়েছি 1/2 চামচ গোটা জিরে। মাছগুলো প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে মাছে হলুদ দিচ্ছি না, আপনারা চাইলে সামান্য পরিমাণ হলুদ দিতে পারেন। আর দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। নুন আর তেল দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তেল আর নুন মাখিয়ে মাছগুলো 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর রান্নাটা শুরু করব। প্রথমে মাছগুলো লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে যাবার পর নুন আর তেল মাখানো মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে গ্রাইন্ডিং জারে মশলাটা তৈরি করে নেব। দিয়ে দেব 2টো কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আমি পুরোটা দিচ্ছি না। আর দেব 2টো কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা আর 4 টুকরো রসুন। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি একবার ঘুরিয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার মশলা। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। ওই একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, দেব একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়নটাকে লো টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে 2 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আরও একবার কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি এদিকে কাজুগুলো গুঁড়ো করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব সামান্য একটু মিষ্টি। যেহেতু দই ব্যবহার করেছি তাই মিষ্টি দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে। কাজু আমার গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারে রাখা 1 কাপ টক দই। দইটা দিয়ে আরও একবার ব্লেন্ড করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর দইয়ের পেস্ট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। মশলাটা আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়ামে রাখার জন্য দই ফেটে যাবে না, কারণ দইয়ের সাথে কাজু মেশানো আছে। দিয়ে দেব সামান্য একটু জল। আপনারা যেরকম গ্রেভি চাইবেন জলের পরিমাপটা সেই রকমই দেবেন। এবার 2 থেকে 3 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেব।
গ্রেভিটা ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালোভাবে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দই রুই। ওপরে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর নামানোর আগে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সমস্তটা আরও একবার ভালোভাবে নাড়িয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 4 মিনিট পর গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার দই রুই। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের দারুণ লেগেছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।